24 ফেব্রুয়ারি 2010 গোয়ালিয়র সাউথ আফ্রিকার বিপক্ষে সেদিন ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছিলেন সচিন টেন্ডুলকার। ওয়ানডেতেও যে ডাবল সেঞ্চুরি করা যায় প্রথমবারের মতো সেটা করে দেখিয়েছিলেন এই ভারতীয় লেজেন্ড। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের 18,000 দর্শক কিনা টিভি পর্দায় কোটি ক্রিকেট ভক্ত সেদিন প্রত্যক্ষ করেছিল ব্লকবাস্টার গোয়ালিয়র এপিক। এরপর একে একে চলে গেছে 14টা বছর, নিজেদের ঘরে আর আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি গোয়ালিয়র। অবশ্য সময়ের সাথে এখন পাল্টে গেছে ভেন্যু। ক্রিকেটে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম এখন অতীত, তার জায়গা নিয়েছে নবনির্মিত শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারত বাংলাদেশ প্রথম টি-20-র মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে চলেছে 30,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠ। গেল 15 জুন এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। একই সাথে নতুন মাঠে পর্দা ওঠে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের। ইন্টারন্যাশনাল ম্যাচ এখনো না হওয়ায় এমপিএল দিয়েই এর উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যায়। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, গেল জুনে এই মাঠে 12টা ম্যাচ হয়, যার মাঝে 4 বার বোর্ডে ওঠে 200+ রান। পিচের এই হাই স্কোরিং আচরণ রবিবারের ম্যাচেও অপরিবর্তিত থাকবে। গোয়ালিয়রের এই উইকেটে প্রথম ইনিংসে গড় 171 আর দ্বিতীয় ইনিংসে 150। অবশ্য বৃষ্টিতে কয়েক ম্যাচ বাধাপ্রাপ্ত না হলে এই গড় আরও বেশি হতো বলে জানিয়েছেন এমপিসি এর সেই কর্তা। অবশ্য শুধু নতুন মাঠ নিয়েই নয়, রাজনৈতিক বিতর্কেও উত্তেজনা ছড়াচ্ছে গোয়ালিয়র। এরই মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে হিন্দু মহাসভা, আর তাদের রুখতে দুদিনব্যাপী গোয়ালিয়রে 163 ধারা জারি করেছে গোয়ালিয়রের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রুচিকা চৌহান। এই আইন অনুযায়ী কোনো স্থানে 5 জন বা তার বেশি লোক একসাথে জড়ো হতে পারবেন না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সকল ধরনের মিছিল, প্রতিবাদ, জনসংযোগ নিষিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কোনো কার্যক্রম চালানো যাবে না। আপত্তিকর লেখা সম্বলিত ব্যানার, পোস্টার, কাটআউট, ফ্ল্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো স্থাপনার 200 মিটার রেডিয়াসে সকল ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ বহন অপরাধ। তবে বিতর্ক যাই হোক, মাঠের খেলায় ফোকাস রাখাই মূল কাজ বাংলাদেশের। অবশ্য প্রতিকূলতার মাঝে জয় ছিনিয়ে আনা টাইগারদের চেয়ে ভালো আর কেই বা পারে। পার্থ বণিক, 71।